ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, আজ 23 নভেম্বর 2024 ইংরেজি জুমাবার শনিবার জামিয়া রহিমিয়া কাসিমুল উলুম কওমি দক্ষিণ জাহাঙ্গীরপুর সুরাটি আহমদিয়া ফাজিল মাদ্রাসা ও জুবেদা খাতুন বালিকা মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী সালানা ইসলামী মহাসম্মেলনের আখেরি দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদরাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের গভীর রাত পর্যন্ত সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে মহিয়ানের শুকরিয়া আদায় করছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আপনারা গতকালকেও দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবানে দ্বীনি আলোচনা শুনেছেন। আজকেও রাত্রি এখন প্রায় 11:30টার কাছাকাছি, সম্ভবত ক্বাবলাল আসর অথবা বাদাল আসর থেকে আজকে শুরু হয়েছে আলোচনা। গভীর রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে ধুলার আসনে সমাসীন হয়ে দ্বীনি আলোচনার এই মাহফিলে আপনারা এখনো পর্যন্ত জমে বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে, আয়োজকদেরকে, মুআইনিন, মুস্তাঈদিন, মুহিব্বিনদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আমি অনেক লম্বা আলোচনা করি না, আমার আলোচনার নেশার হলো 1 ঘন্টা। আমি ঘড়ি দেখেছি 11:18 বাজে আমার বয়ান শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ 12:18 পর্যন্ত। এই এত লম্বা টাইম আপনারা থাকতে পারবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত কম উঠলেও জবান ঠিক আছে। হাত যদিও বেশি উঠে নাই, কিন্তু ইনশাআল্লাহ বলেছেন এবং আওয়াজটা বড় সন্তোষজনক। আপনারা যদি আলোচনা শুনতে থাকেন, আল্লাহ যদি আমাকে দয়া করেন, আমার আলোচনা করতে আমার কোনো সমস্যা নেই। তো ভাবতেছিলাম কোন সাবজেক্টের উপরে, কোন বিষয়ের উপরে, ধর্মের কোন দিকের আলোচনাটা আপনাদের খেদমতে পেশ করব। তাবলীগ। আচ্ছা ঠিক আছে, তাবলীগের আলোচনা শেষে একটু করে দেবনি। এটা তো আপনারা আগে বললেন না, আমি তো একটা আয়াত তেলাওয়াত করে ফেলেছি। তো ঠিক আছে, দেখা যাক। যদি বলেন যে বর্তমান সময় সম্পর্কে, তাবলীগ সম্পর্কে ওটি একটু একটু করে বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরাতন জিনিস ইনশাআল্লাহ, এটা নতুন কিছু না, তাই না? মুহতারাম হাজিরিন, আমি কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে রব্বে কারীম পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষদেরকে সম্বোধন করে একটা আদেশ করেছেন আর একটা নিষেধ দিয়েছেন। আমি 1 ঘন্টা টাইমে নিষেধের উপরে পর্যন্ত যেতে পারবো না আলোচনা। আদেশ পর্যন্ত বুঝাইতে গেলেই আমার 1 ঘন্টা ফুলফিল হয়ে যাবে। এই জন্য আজকে শুধু এই আয়াতে কারিমাতে যে আদেশ করেছেন সে আদেশের উপরই আলোচনা করব। কোরআনে হাকিমে আল্লাহ পাক কখনো পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করেছেন, তখন বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কিন্তু এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করেন নাই, বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করে একটা আদেশ করেছেন, একটা নিষেধ করেছেন। বিশেষ কাদেরকে সম্বোধন করলেন? বিশেষ যাদেরকে সম্বোধন করেছেন তারা হলো আল্লাহ পাকের একেবারে আপন যারা, তাদেরকে। তো এই আপনদেরকে সম্বোধন করে আদেশ নিষেধ দিলেন কেন? আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে অনেক সময়ই আমাদের অঞ্চলে কখনো কখনো কোনো জায়গায় ঝামেলা হয়, দাঙ্গা হয়, হাঙ্গামা হয়। তখন মানুষ কোনো জায়গায় একটু বেশি আওয়াজ শুনলে সেদিকে তাকায়, ওই দিকে চলে যায় দেখার জন্য। এটা মানুষের স্বভাব, বাঙালির স্বভাব আরো একটু বেশি। একটা কথা আছে, হুজুগে বাঙালি। আমরা যেহেতু বাঙালি, হুজুগ হইলেই বাস আসে। তো অনেক সময় দেখা যায় কোন জায়গায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে, তো প্রতিটি গার্ডিয়ান তখন খুব গুরুত্বের সাথে নিজের সন্তান, ভাতিজা, ভাগনা, নাতি, ছেলেদের খোঁজ নেয় যে ওরা কই গেল। অনেক লোক আছে এই অঞ্চলে, তাদের খোঁজ নেয় না, খোঁজ নেয় হলো আপনদের। কেন? প্রতিটি মানুষ তার আপনকে সবসময় ক্ষতি থেকে বাঁচাইতে চায়।
সেফ রাখতে চায়। একটা পর্যায়ে খাবার খেতে থাকলেও খাবার বন্ধ করে বলে, না দেখে আসছি ছেলে পেলে আবার সেখানে গেল নাকি, আবার কোনো হাঙ্গামার শিকার হয় নাকি। এক পর্যায়ে উঠে গিয়ে দেখে সত্যি ছেলে নাতিরা সব ওই দিকেই যাচ্ছে। তখন গিয়ে কি বলে, চোখ রাঙিয়ে তাদেরকে কিছু শক্ত কথা বলে, অর্ডার করে, এখন যাবে বাড়ির দিকে, এখানে দেরি করবে না। কেন? এখানে থাকলে যে কোনো সময় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই পৃথিবীর একজন মানুষ যদি তার আপনজনকে এত বাঁচাইতে চায়, রব্বুল আলামিন যাদেরকে নিজের আপন বলে ঘোষণা দিলেন, তাদেরকে কি আল্লাহ পাক বাঁচাইতে যাবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপনদেরকে এই আয়াতে সম্বোধন করে তাদেরকে বাঁচানোর জন্য একটা আদেশ আর একটা নিষেধ দিয়েছে। তাদের কল্যাণ, তাদের মুক্তির জন্য একটা আদেশ, একটা নিষেধ দিয়েছে। আল্লাহ পাক কাদেরকে ডেকেছেন? তার আপনদেরকে। আপন কারা? ঈমানদারেরা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যু, আল্লাহ গার্ডিয়ান কাদের? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের। আল্লাহ ঈমানদারদের গার্ডিয়ান। এই কথা বলে আমার মর্যাদা কত উঁচায় উঠিয়ে দিয়েছেন। সহজে বুঝবার জন্য আপনাদেরকে বিগত অতীত সরকারের একটা ঘটনা শুনে, আপনাদের মনে হয় মনে পড়ে, আমাদের বাংলাদেশে বিগত সময় এমপি মন্ত্রী যারা ছিল তাদের ভিতরে কেউ কেউ খুব বড় মানের বুজুর্গ ছিল। একজন তো দাবি করেছে প্রতি রাতে 60 থেকে 70 রাকাত তাহাজ্জুদ। এত অধিক রাকাত তাহাজ্জুদের নামাজ আমাদের নবী কোনদিন পড়েন। কথা বলেন, কোন হাদিস দেখাইতে পারবেন যে নবীজি এক রাত্রে 60 রাকাত তাহাজ্জুদ পড়েছেন? পারবেন? 40 রাকাত, 30 রাকাত পাবেন। কি পাবেন? 8 রাকাত পড়তে নবীজির পা ফুলে গেছে, এটা পাবেন। তার মানে আমরা হলো সংখ্যা বাড়াইতে চাই, আর নবীজি আমাদেরকে কোয়ালিটি বাড়াইতে শিখেছে। কেন? কারণ পরপারের নেকি গুণে গুণে সংখ্যার উপরে বিচার করা হবে না, বরং পরপারের নেকি গুলাকে ওজন করা হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। ওজনে যাত্রা বেশি ওজনই হবে, সে পাবে হলো সন্তোষজনক জীবন, যে জীবনে কখনোই অসন্তোষ আসবে না, তার মানে জান্নাত পাবে। ওজনে বাড়াইতে চাইলে কোয়ালিটি বাড়াইতে হবে। একজন 20 বস্তা তুলা নিয়ে গেছে, আর একজন একটা ছোট্ট একটা ব্যাগের ভিতরে পাথর নিয়ে গেছে। ওজন কোনটা বেশি হবে? আর একটু জোরে বলেন। পাথরের ওজন বেশি হবে। পরকালে যেহেতু ওজন করা হবে, এই কারণে নবীজির সকল ইবাদত কোয়ালিটির দিক থেকে উন্নত হতো। এবং আল্লাহ পাক কোয়ালিটিফুল ইবাদতের জন্য মানুষকে তৈরি করেছেন। নরমাল ইবাদত তো ফেরেশতারাই করত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মানুষ তৈরির আগে আল্লাহ তাআলা তার প্ল্যান ফেরেশতাদেরকে অবগত করালেন যে আমি পৃথিবীতে নতুন একটা প্রোডাক্ট তৈরি করব। ফেরেশতারা কি বলেছিল? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। তারা উত্তর করল, আল্লাহ আপনি কি এমন কোন প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে এসে কোন কারণে রাহাজানি এই মারামারি দরাদরি করবে? وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আপনার তাসবিহ, তাকদীস, তাহলিল, আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট আছি। আল্লাহ তখন কি বললেন? قَالَ إِنِّي
আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা জানো না। তোমরা বলতেছো ইবাদত তাসবিহ তাকদীস তাহলিলের জন্য আমরা যথেষ্ট, তো ঠিক আছে, কিন্তু আমি যে কোয়ালিটির ইবাদতের জন্য মানুষ তৈরি করতেছি ওই কোয়ালিটিফুল ইবাদতের যোগ্যতা তোমাদের নাই। সুবহানাল্লাহ বলুন কি? আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। এই 12-14 বছর 15 বছরের যুবকেরা বালকেরা বুঝবে না। আমার এই কথা বুঝতে চাইলে 40 বছর হায়াত হবে, 40-50 বছর। আপনারা বলেন তো দেখি, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রাম দেশে অনেক মানুষ মান্নত করত, এই কাজটা যদি হয় মসজিদে জুমাবারে আমি মিষ্টি দেব। তখন মিষ্টি কি ছিল? এটা কোন 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 জেলায়? কিশোরগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে। কিশোরগঞ্জ না? ময়মনসিংহ। আমি কোথায় আছি? যাই, আমি সিরাজগঞ্জের লোক, এজন্য কিশোরগঞ্জে বসে। গঞ্জে গঞ্জে মিল আছে, তাই বলে আমার ময়মনসিংহ উঠে যায় না। ময়মনসিংহের লোকেরা উঠে যায় না, তো গঞ্জে গঞ্জে মিল আছে। আমাদের সিরাজগঞ্জে এক প্রকারের মিষ্টি আগে পাওয়া যেত, এখন খুব দুর্লভ, পাওয়া যায় না। শুধুই কিছু আটা মিশে ময়দা মিশে আর চিনি দিয়ে বানিয়েছে, এই পাতলা পাতলা হইতে। এটা আমাদের সিরাজগঞ্জে খাজা অথবা গজা করত। আর একটা হতো গোল গোল একেবারে সাদা, এটা কি? ও আগের দ্বারে বাতাসা বলতো, আমার ভুলে গেছে, অনেকদিন আগে তো আগের দ্বারে বাতাসা বলতো। তো আগের দিনে কেউ মান্যত করলে মিষ্টি দেব, তাহলে মসজিদে ওইগুলা বিতরণ করত, তখন ওইটাই মিষ্টি ছিল। বলেন তো দেখি, এখন যে ঢাকা শহরের উন্নত সুইট মিটে যে মিষ্টি পাওয়া যায় সেগুলা কি ওইগুলা না? ও 1 কেজির দাম 1200 টাকা। আর ওই বাতাসার খাজা কি বললেন, এগুলির 10 কেজির দাম হলো 800 টাকা, 700 টাকা। কথা বলতেছি আর কি। ওইটাও মিষ্টি, এটাও মিষ্টি। ওর ভিতরে ছানার পুষ্টি নাই, আর এর ভিতরে ময়দা দেওয়ার কায়দাই নেই। ঠিক বললাম না? ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, ওই মিষ্টি আর এই মিষ্টির ভিতরে যেমন পার্থক্য, ফেরেশতাদের ইবাদত আর মানুষের ইবাদতের মধ্যে তার চাইতে বড় পার্থক্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমি এমন কোয়ালিটিফুল ইবাদতের জন্য মানুষ তৈরি করতে চাচ্ছি যে জাতীয় কোয়ালিটির ইবাদত করার যোগ্যতাই তোমাদের নাই। সেই ইবাদতটা কি? একটা কবির কবিতাই শুধু বলবো, ওইদিকে যাব না। কবি বলেন, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था करूबियां, वरना तौअत के लिए कुछ कम न था करूबियां। কোয়ালিটিফুল ইবাদত, সেদিকে যেতে চাই না। তো বিগত সময় এরকম বুজুর্গ নেতা ছিল, একেবারে 70 রাকাত নামাজ পড়তো। উনি যে এলাকার নেতা, ওই এলাকাতে আরেকজন নেতা আছে, ওনার যেমন পাওয়ার, ওনার পাওয়ারও কম না। এরা সবসময় দ্বন্দ্ব লেগেই থাকতো, দল কিন্তু একটাই। একটা পর্যায়ে এমন দ্বন্দ্ব লাগলো, অবস্থা খুব টান। তখনকার সময় বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে অধিষ্ঠিত যিনি, উনি তখন ছোট্ট একটা বক্তব্য ছেড়ে দিলেন, কি অমুক পরিবারকে আমি দেখব, আমি তার গার্ডিয়ান। এই কথা বলার সাথে সাথেই আর একটা দল তখন স্তিমিত হয়ে গেল। কেন? রাষ্ট্রের প্রধান যিনি, উনি যদি কোনো ফ্যামিলিকে, কোনো গোষ্ঠীকে নিজের ফ্যামিলি
নিজে গার্ডিয়ানগিরি করার ঘোষণা দেন, তার বিরুদ্ধে হাত উঠানো মানে হাত ভেঙে ফেলা, তার বিরুদ্ধে চোখ উঠানো মানে চোখ নষ্ট করা, তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া মানে নিজের জীবনকে বিপন্ন করে ফেলা। মুহতারাম হাজির, ছোট্ট একটা রাষ্ট্রের প্রধান কোন ফ্যামিলির ব্যাপারে গার্ডিয়ানগিরি করার ঘোষণা দিলেই যদি তাদের এত পাওয়ার হয়, কুল কায়নাতের স্রষ্টা ইমানদারদের গার্ডিয়ান হওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহু ওয়ালিয়্যু, আল্লাহ বলেন, আল্লাহ নিজেই বললেন আল্লাহ হলেন ওলি, গার্ডিয়ান কাদের? আল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের। যেহেতু রব আমার গার্ডিয়ান, এই কারণে এই আয়াতে কারিমাতে আল্লাহ আমাদেরকে ডেকে একটা আদেশ করেছেন, একটা নিষেধ করেছেন। আল্লাহ পাক কি আদেশ দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। এরপর নিষেধ করলেন কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা হলো তরজমা। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে কোথায় ঢুকতে বললেন যেন? ইসলাম। কথা বলেন, কোথায় ঢুকতে বললেন? ইসলামে। এই বর্ণনা ভঙ্গিটাকে আমরা বুঝে ফেলেছি, ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। ঈমান ইসলাম এক জিনিস যদি হয় তাহলে জারফিয়াতুশ শাই'i নাফসিহি, আমি আমার ভিতরে, এটা কখনো হতেই পারে না। আমি যা আমার ভিতরে হতে পারি, আমি তো আমার ভিতরে হতে পারি না। এখন কথা হলো, ঈমানদারদেরকে ডেকে ইসলামে ঢুকতে বললেন, ঢুকলে লাভটা কি? কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদারদেরকে ডেকে ইসলামে ঢুকতে বলছেন এই কারণে যে পৃথিবীর কোন মানুষের কাছে ন্যূনতম দুইটা পুঁজি যদি থাকে, তাহলে তার পরপারের পাওনা হলো আল্লাহ পাকের তৈরি করা স্ট্যান্ডার্ড জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সারা জীবনে মাত্র দুইটা পুঁজি। কয়টা পুঁজি? 70, 80, 90 বছর হায়াতে অনেক কিছু দরকার নেই। এত গাড়ি বাড়ি, টাকা পয়সা, দেশে বিদেশে অর্থ সম্পদ, খ্যাতি, যশ, এত কিছু দরকার নেই। শুধুমাত্র দুইটা জিনিস যদি কেউ তার টোটাল লাইফে অর্জন করতে পারে, তাহলে রব তাকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করবে। মেহমানদারির কথা শুনে কারো কারো মনের মধ্যে আসতে পারে যে তাহলে কয়দিন তা থাকতে দেন? আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা। কয়দিন না খালিদিন, কয়দিন না খালিদিন? আর যদি বলেন কয়দিন না খালিদিন? খালিদিন মানে চিরজীবন, চিরস্থায়ী ভাবে। সেই দুইটা জিনিসের একটার নাম হলো ঈমান, আর একটা হলো নেক আমল। নেক আমল যেটা ইসলাম, ওই একটাই। নেক আমল যেটা ইসলাম, ওইটাই নেক আমল কি ইসলাম বলা হয়। তাহলে আমি পরপারের জীবনে জান্নাতুল ফিরদাউসের মালিকানা পেতে আমার দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। কথা বলেন, একটা ঈমান আর একটা ইসলাম। তাহলে আমাকে জানা দরকার, রব তো আমাকে ঈমানদার বলে ডেকেছেন, তো আমি আসলে মুমিন কিনা এটা দেখা দরকার। তাহলে ঈমান কি জিনিস সেটা জানতে হবে, এরপর ইসলাম কি জিনিস সেটা আমাকে জানতে হবে এবং মানতে হবে। তাহলে আমি মৃত্যুর পরে আল্লাহ পাকের তৈরি করা স্ট্যান্ডার্ড জান্নাতের মালিকানা পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি আজকে আপনাদের মধ্যে ঈমান আর ইসলামের সংজ্ঞা বলবো, বলার পরে আমরা বুঝবো যে আমার ঈমানের কি কন্ডিশন আর ইসলামের কি হালত। সংজ্ঞা বলার পরে বোঝা যাবে। ভেবে আসি যে আমি তো মুমিন,
ভেবে আছি আমি তো মুসলিম, আসলে ইসলাম কি, ঈমান কি, আমার ভিতরে কতটুকু আছে এটা একটু বোঝা যাবে। ঈমান আর ইসলামের প্রশ্ন আমাকে যদি করেন, তাহলে আমি আজকে ওই উত্তরটা দিতে চাই যেই উত্তরের চাইতে আর উন্নত ঈমান ইসলামের সংজ্ঞা পৃথিবীতে কারো কাছেই নেই। সেই সংজ্ঞাটা আজকে আপনাদের খেদমতে পেশ করব। আপনারা যদি মনে মনে ভাবেন আপনি বললেন দেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংজ্ঞা, না না, আমি তো বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আপনাদেরকে শোনায় দিচ্ছি আমি। এক সুন্দর হাদিস, হাদিস জিবরাইল নামে একটা হাদিস আছে, মশহুর হাদিস, বুখারী বলেন মুসলিম শরীফ বলেন সেখানে আছে। এই হাদিসের বর্ণনাকারী এমনই একজন সাহাবী, রাবী, যিনি, ওনাকে মেজাজে ওহী বলা হতো। উনি রাসূলুল্লাহর কাছে এসে গানে গানে আস্তে আস্তে একটা কথা বলতেই ওনার এই কথা আল্লাহর আরশে গ্রহণ হয়ে যেত। আরশ থেকে আবার ফরশের ভিতরে জিবরাইল আমিনকে পাঠায়া তার কথাটা কোরআনের আইন বানায় নিতে। কি মানের সাহাবী, মেজাজে ওহী যাকে বলা হতো। উনি হলেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উনি যেই জাতীয় রুচির কথা নবীজির কাছে বলেছেন, 12টা জায়গায় কোরআন শরীফে আল্লাহ পাক তার রুচি, আল্লাহর চয়েস আইন দিয়ে দিয়েছেন। উনি খুব বেশি হাদিস বর্ণনা করেন নাই, এই হাদিসটা উনি বর্ণনা করেছেন। উনি বলেন যে আমরা একদিন এভাবে নবী ইসলামের কাছে বসা ছিলাম, আপনারা যেখানে বসে আছেন নবীজির সামনে বসা ছিলেন, হঠাৎ করে আমাদের মাঝে এক টাকলা জওয়ানের আগমন ঘটল। জওয়ানের কন্ডিশন হলো মাথার চুলগুলি কিচকিচে কাটা, পরনের পোশাক দবদবে সাদা, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন ওয়া লা ইউরা আলাইহি আসফু সাফার। উনি বর্ণনা করেন যে এতগুলি সাহাবী কেউ তাকে চিনি না। তাতে মনে হয় লোকটা অবশ্যই দূরে, কাছের হলে কারো না কারো পরিচিত হওয়ার কথা, কিন্তু দূরের হলে লম্বা রাস্তা এসেছে, আমি ঢাকা থেকে আসছি, আমার পোশাকের ভিতরে সফরের ছাপ আছে না, চেহারার ভিতরে ছাপ আছে না, দূরের হলে তো পোশাক এবং চেহারাতে সফরের ছাপ থাকে, এ লোকের কোন ছাপটা পড়ে, তাতে মনে হয় খুব কাছে। সোজাসুজি এসে নবী ইসলামের সামনে নবীজিকে সালাম করলেন, বিল মুওয়াজাহাত, ফেস টু ফেস, একদম সামনে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে পড়লেন। এরপরে নবীজির গানের উপরে হাত রাখলেন, সুম্মা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। এরপরে নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা শুরু করলেন। প্রশ্ন যখন করে তখন আমরা ভাবি যে লোকটা কিচ্ছু জানে না, আজকে জানতে এসেছে। কিন্তু নবী যখন উত্তর দেন, সেই উত্তরকে ওই লোক সত্যায়ন করে, তখন মনে হয় আর এটা সব আগের থেকেই এর জানা। লম্বা টাইম পর্যন্ত প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট করে লোকটা যখন চলে গেল, নবী আলাইহিস সালাম তখন সাহাবীদেরকে ডেকে বললেন, এই সাহাবী, এই যে একটা যুবক আসলো, আমার কাছে বসলো, আমার গানে হাত রাখলো, আমাকে সালাম করলো, উপর্যুপরি প্রশ্ন করলো, আমি উত্তর দিলে সত্যায়ন করলো, চলে গেল, তোমরা তো চিনছো এটা কি? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, হুজুর এই গাড়ি নিয়ে ঝামেলা আছে। কেন? কেউ চিনি না, তাতে মনে হয় দূরে, কিন্তু পোশাক আর তার চেহারার দিকে তাকাইলে মনে হয় না দূরে, কারণ দূরের থেকে আসলে চেহারার ভিতরে মালিন্যতার ছাপ থাকে, সফরের ভাব থাকে, কোনো ভাবই নেই, তাতে মনে হয় কাছে। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় কিচ্ছু জানে না। আপনি উত্তর দিলে আপনার উত্তরকে সত্যায়ন করে, তাতে মনে হয় সব আগের থেকে জানে। এটা কি? নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, হুয়া জিবরাইল। সবাই একটু বলেন না সুবহানাল্লাহ। হুয়া জিবরাইল শব্দের অর্থ শোনার পরে আপনাদের ভাবে মনে হলো যে আজকে সকালে ওনার সাথে চা খেয়ে আসছি। জীবনে দেখছেন নাকি জিবরাইল? না। আপনাদের প্রধান বক্তা দেখছেন? জি না। প্রধান বক্তার বাপে দেখছেন? জি না। আমরা দেখি নাই। তবে এই হাদিস প্রমাণ করে নবীজি তো দেখেছেন, নবীজির সাহাবীগুলো দেখেছেন। সুবহানাল্লাহ। বরাবর মজলিসের মধ্যে চলে আসছেন, সাহাবীগণ দেখেছেন। নবী আলাইহিস সালামের মেয়ে তো খুব পরিচিত হয়ে গেছিলেন জিবরাইল আলাইহিস সাথে, বারবার আসা যাওয়া। এখন প্রশ্ন হলো, জিবরাইল এই ভরা মজলিসের ভিতরে আসলেন কেন? নবীজি উত্তর করলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই ভরা মজলিসের ভিতরে জিবরাইল আমিন এসে
প্রশ্নোত্তর পর্ব কমপ্লিট করে মূলত তোমাদেরকে দিন শিখিয়ে গেল। এখন আমাদের মূল আলোচনা, কি প্রশ্ন জিবরাইল আমিন করেছিলেন? প্রশ্ন তো অনেক কয়টা করেছিলেন, আমি তো সবগুলো বলবো না, আমার যতটুকু দরকার ততটুকু বলবো। যে প্রশ্নগুলি জিবরাইল আমিন সেই দিন নবীজিকে করেছিলেন, তার ভিতরে একটা প্রশ্ন ছিল মাল ঈমান, আর একটা প্রশ্ন ছিল মাল ইসলাম। এই দুইটা আমার আজকে দরকার, তাই না? ঈমান দরকার, ইসলামের সংজ্ঞা দরকার। আজকের প্রশ্নকারী জিবরাইল আমিন, উত্তরদাতা রাহমাতুল লিল আলামিন, সেই উত্তরকে সত্যায়নকারী আবার জিবরাইল আমিন। সঙ্গত কারণেই এর চাইতে উন্নত ঈমান আর ইসলামের ব্যাখ্যা পৃথিবীতে আর হইতেই পারে না। এর চাইতে উন্নত ব্যাখ্যা হইতেই পারে না। তো আসি জিবরাইল আমিন নবীজিকে কি জিজ্ঞাসা করলেন? একটা জিজ্ঞাসা ছিল মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? আমরা পরপারে জান্নাতি হতে চাইলে কমপক্ষে কয়টা পুঁজি যেন লাগবে? দুইটা। একটা হলো ঈমান, আর একটা নেক আমল অথবা ইসলাম। কত বলেন? নেক আমল অথবা ইসলাম আর নেক আমল একই জিনিস, কিছুক্ষণ পরে বুঝে আসবে। এই দুই পুঁজি আমার লাগবে। যে রঙের হই, যে ঢঙ্গের হই, যে দেশেরই হই, যে ফ্যামিলির হই, এই দুইটা যদি না থাকে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। জ্বলন্ত প্রমাণ কোরআনে পাকের সূরা লাহাব। সূরা লাহাবে আল্লাহ তাআলা কি বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমি জিজ্ঞেস করতে চাই, এই সূরাতে যে লোকটার ধ্বংসের কথা বর্ণনা করা হলো তার নাম আবু লাহাব। এই আবু লাহাব পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বংশের সদস্য। আমার নবীজি যে বংশে এসেছেন, ইসমাইলি, হাশিমি, মুত্তালিবি, কুরাইশি, সবগুলি আবু লাহাবের জন্ম আছে। কেন? আবু লাহাব পয়গম্বরের আপন চাচা। পয়গম্বরের বাপ চাচা ছিলেন কয়জন? 10 আশরাতুল কামিলা, 10 জন ছিলেন। সে এক মজার কাহিনী। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের কাছে 10 সন্তান চেয়ে আবেদন করেছিলেন। সে একটা সুন্দর ঘটনা আছে, ওইটা বলতে গেলে সময় লেগে যাবে। রব পরবর্তীতে তাকে 10 সন্তানই দিলেন। একেবারে ছোট ভাই হলেন হযরত আব্দুল্লাহ, পয়গম্বরের বাবা। আপনারা বলুন তো দেখি, বাবার ভাই ছোট হোক আর বড় হোক সম্মানের পাত্র কিনা? অবশ্যই। এর ভিতরে যদি ভাইটা যদি বাবা বড় হয় তাহলে তো আরো বেশি সম্মানের পাত্র। কেন? তাকে তো বাবারই সম্মানের পাত্র, সন্তানের তো সম্মানের পাত্র হবে। মোহতারাম হাজিরিন, আবু লাহাব পয়গম্বরের বাবার সম্মানের পাত্র, নবীজির সম্মানের পাত্র তো হবেনি। কুরাইশি, হাশিমি, মুত্তালিবি, ইসমাইলি। কিন্তু বলুন, এই লোকটার জন্য জাহান্নামের ফয়সালা কোরআনে আল্লাহ তাআলা স্পেশাল সূরাই নাযিল করে জানায় দিয়েছেন। কেন? পৃথিবীর সবচেয়ে উন্নত বংশে জন্মগ্রহণ করেছে, যেই বংশের একজনকে নবীদের নবী বানানো হয়েছে, যেই বংশের একজনকে নবীদের ইমাম বানানো হয়েছে, যেই বংশের একজনকে মুসাদ্দিকুল আম্বিয়া বানানো হয়েছে, যেই বংশের একজনকে পরপারে হাউজে কাউসারের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। এত বড় বংশের ভিতরে জন্মগ্রহণ করার পরেও তাব্বাত ইয়াদা আবি লাহাব। কেন? বংশ দিয়ে, চেহারা দিয়ে, দেশ দিয়ে, সভ্যতা দিয়ে, সংস্কৃতি দিয়ে, এগুলি দিয়ে পরপারে জান্নাতের মালিকানা পাওয়া যায় না। জান্নাতের মালিকানা পেতে চাইলে দুইটা জিনিস লাগে, ঈমান আর ইসলাম। আবু লাহাবের কাছে বংশ আছে, চেহারা আছে, উন্নত দেশে জন্মগ্রহণ করা আছে, কিন্তু ঈমান আর ইসলাম নেই। তো ঈমান কি জিনিস? নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন কি? সুবহানাল্লাহ। ওই ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আর কি? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। বুখারী শরীফের হাদিস। আমি আপনাদেরকে বুখারীতে নিয়ে যাব, কারণ বুখারী পর্যন্ত যাইতে আরো 11 ক্লাস পড়া লাগে, তারপরে বুখারী। ঈমানের প্রশ্নের উত্তরটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে মর্নিং বক্তব্যে নিয়ে যেতে চাই। আপনাদের মনে পড়ে কিনা দেখেন তো,
আমাদের যাদের 40 বয়স তারা বলতে পারবে, আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামগঞ্জের কোনো মসজিদ পাকা ছিল না। টাইলস তো দূরের কথা, টাইলসের জন্মই তখন হয়নি। টাইলসের জন্ম তো কয়েক সাল আগে, কথা বলেন না কেন? টাইলস ছিল না, মোজাইক ছিল না। তখন ম্যাক্সিমাম মসজিদগুলি ফ্লোর কাঁচা ছিল। আপনাদের মনে পড়ে কিনা, শুক্রবারের দিন মহিলারা মসজিদ সকাল বেলায় মেজে দিত। অনেক মহিলারা এই কাজটা করতো, মান্যত করতো। ফ্লোরের মধ্যে বিছানা থাকতো চট এবং চাটাই, সেগুলো চিপতে চিপতে ভাঙতে ভাঙতে 5 ফিট একটা 1.5 ফিট, 5টা এক জায়গায় লাগায় 5 ফিট হয় না। ও তখন মুসল্লির সংখ্যা আরো কম ছিল। মনে পড়ে কিনা? সেই সময় আমাদের আব্বা, আমাদের মা, আমাদের চাচা, আমাদের দাদা অনেক বড় শিক্ষিত ছিলেন না, তবে আমাদেরকে ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে ফজরের পরে ঘুম থেকে জাগায়া হাত মুখ পরিষ্কার করে দিয়ে ওই মর্নিং বক্তব্যের বারান্দায়, মসজিদের বারান্দায় চটচাটাইয়ের উপরে পাঠায় দিত। চটচাটাইয়ের উপরে গেলে গ্রাম্য মুন্সি আমাদেরকে কয়েকটা স্লোগান শিখিয়েছিল। তার ভিতরে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা স্লোগান ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটা স্লোগান ছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আরেকটা স্লোগান ছিল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মনে পড়ে কি আপনাদের? খুব ভালো করে বুঝবেন, তখনকার আব্বা আম্মা এত বড় শিক্ষিত শিক্ষিকা ছিলেন না। সন্তানদেরকে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করানোর জন্য আমেরিকা, লন্ডন, জাপান, জার্মানি, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড কোন ল্যান্ডে পাঠাইতেন না। আজকে আমার দেশের উন্নত শিক্ষিত বাবা তার সন্তানকে এস্টাবলিশ করার জন্য জন্মের পর থেকেই বন্ধুরা আমার তাদেরকে উন্নত শিক্ষায় শিক্ষিত করবার জন্য অনেককে বাংলা বলাই নিষেধ। দেখবেন অনেক ফ্যামিলিতে ছোট্ট বাচ্চার সঙ্গে বাংলা বলার অধিকার নাই। জন্মের পর থেকে ইংরেজি শিখায়, এরপরে ইংলিশ বন্ধুরা আমার মিডিয়ামে ভর্তি করায় দেয়, এরপরে এদেশের ইউনিভার্সিটি কমপ্লিট করার পরে বন্ধুরা আমার বিদেশে পাঠায়া দেয়। আপনারা শুনলে বড় অবাক হবেন, আমার আপন ছোট ভাই ভালো বয়ান করে, আলহামদুলিল্লাহ, বড় মুহাদ্দিস। উনি বলেন ঢাকাতে তার এক বন্ধুর বাসায় বেড়াইতে গেছে। বন্ধু সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বসে আছে সোফাতে, ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা আসছে, কথা বলতে পারে, চেহারা কমলা লেবুর মতো টকটকা। ছোট ভাই বলে যে আমি ওদের চেহারা দেখে অবাক হয়ে গেলাম। তো একটা পর্যায়ে ওদের সাথে কৌশল বিনিময় করার জন্য শুদ্ধ ভাষায় জিজ্ঞেস করলাম, তোমাদের কি নাম, তোমরা কে কি করো, কিছু খেয়েছো কি? 3-4টা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তর দেয় না। আমার ছোট ভাই বলে আমি তখন খুব ওদের জন্য ব্যথা পেলাম। আমি ভাবছি যে ওরা মনে হয় বাক প্রতিবন্ধী, বোবা, কথা বলতে পারে না। এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ তোমার কি কুদরত, কি কমলা লেবুর মতো চেহারা দিয়েছে কিন্তু কথা বলার যোগ্যতা দেওয়া। ওদের জন্য দোয়া কালাম যা পড়ার সব পড়া শুরু করলাম। কিছুক্ষণ পরে ওর চাচা আসলো, আমার বন্ধু আসতে পরে জিজ্ঞেস করলাম, দোস্ত এরা তোমার কি হয়? ওইটা ভাসতে ভাসতে ভেঙে 3জনে কি বাক প্রতিবন্ধী, একজনও কথা বলতে পারে না। ওরা তখন উত্তর করে মুসকে হাসিতে বলে, কে বলছে তোমাকে? কারণ আমি ওদেরকে 4-5টা প্রশ্ন করেছিলাম, একটার উত্তর দেয়নি। বন্ধু তখন জিজ্ঞেস করছে আমার ছোট ভাইকে, দোস্ত তুমি জিজ্ঞেস করছিলে বাংলা দিয়ে না ইংরেজি দিয়ে? বাংলাদেশে তো বাংলা দিয়ে জিজ্ঞেস করছে, আরবি তো বলিনি, উর্দু তো বলিনি। ও তখন মুস্কি হেসে উত্তর করলো, এই জন্য তো উত্তর দেয় নাই। ওরা অনেক সুন্দর কথা বলতে পারে, ওদের শব্দ বড় অত্যন্ত চমৎকার, কণ্ঠ বড় ফাইন।
কিন্তু ওদের সাথে ইংরেজি বলতে হবে। ফ্যামিলির দিক থেকে আইন করা আছে, কেউ যদি বাংলা বলে তাদের উত্তরীতরা দিবি না। কেন? ওদেরকে ইংলিশ ম্যান হিসেবে গড়ে তুলবে, ওদেরকে এস্টাবলিশ করতে হবে। এই জন্য আমি কিন্তু এ কথা বলি না যে আপনার সন্তানকে ইংরেজি শিখে না, এ কথা বলি না। ইংরেজি শিখানো কোনো দোষ না, তবে ইংরেজ বানানো সমস্যা আছে। ইংরেজি শেখা কোনো প্রবলেম না, ইংরেজ বানায়া দেওয়া হলো সমস্যা। আজকে আমাদের দেশের মানুষ, বাবা অনেক বড় শিক্ষিত, টাকা, গাড়ি, বাড়ি, চেয়ার পাওয়ারের মালিক, সন্তানকে এস্টাবলিশ করার জন্য জন্মের পর থেকে ইংরেজি মাতৃভাষাও বলা নিষেধ, এরপরে ইংলিশ মিডিয়াম, এরপরে ইউনিভার্সিটি, এরপরে উন্নত ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান পাঠিয়ে দিল। তাম দুনিয়ার সকল ডিগ্রি অর্জন যা করছে, সমস্ত ডিগ্রি যদি এক পাল্লায় রাখা হয়, কসম আল্লাহ, ওর কাছে যদি ওই ডিগ্রি, ওই পুঁজি না থাকে, যেই পুঁজি আমার অশিক্ষিত বাবা মর্নিং বক্তব্যে সিরা চাটাইয়ের উপরে বসায় গ্রাম্য মুন্সির কাছ থেকে দিয়েছিল, এই স্লোগান যদি ওর কাছে না থাকে, এই ডিগ্রি যদি ওর কাছে না থাকে, তাম পৃথিবীর সমস্ত ডিগ্রি দিয়ে 4 পয়সার কোনো দাম না। মনে রাখবেন, ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে গিয়েছিলাম, ডিগ্রি আমার নেই, মুন্সি আমাকে কয়েকটা স্লোগান শিখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু বিল্লাহ। এই ডিগ্রিগুলি যার কাছে আছে তার কি পরিমাণে দাম। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে বলতে চাই না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকেই জানাইতে চাই। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খুব ভালো করে বুঝবেন বন্ধুরা আমার, পৃথিবীর প্রতিটি মানুষের তো মরণ একদিন আসবেই আসবে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई, माँ बहन, फर्जंद फर्जंद और यारगार, आशिकों माशूकों नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उसब दुश्मन जन का हो जाएगा। हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बान करे, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बान करे। কথা হলো একটাই, আবেগের কারণে অনেকগুলি কবিতা পড়ে ফেলেছি। মূল কথা, মানুষ যে প্রাণী যে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই মানি নাই মানি, স্বীকার করি নাই স্বীকার করি, মুমিন গায়রা মুমিন, কাফের, মুশরিক, নাস্তিক, আস্তিক, প্রত্যেককে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর সময় যখন আসে, রব্বুল আলামিন জান কবজ করার জন্য আজরাইল এক কোয়ালিটির রাখেন নাই, কয়েক কোয়ালিটির রেখেছেন। কোরআন হাকিমের এই আয়াতে কারিমাতে যা বর্ণনা করা হয়েছে, আজকের পৃথিবীর আম ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার খুতুবাতের ভিতরে লিখেছেন। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সফল মুহতামিন খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন সেম কথাটা। ইমানদার ব্যক্তির যখন মৃত্যুর টাইম আসে,
যার কাছে আছে লা ইলাহা ইল্লাল্লাহ পুঁজি, যার কাছে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পুঁজি, যার পুঁজির মধ্যে আছে আমানতু বিল্লাহ স্লোগান, এই জাতীয় লোকগুলার মৃত্যুর টাইম যখন আসে রব্বুল আলামিন একটু আগে মালাকুল মউতকে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলবেন কি? একটু আগে যায়, একটু আগে যায়। আপনারা দেখবেন কোন মানুষের যদি শ্বশুর বাড়িতে সম্পর্ক ভালো না হয়, স্ত্রীকে আনতে যেতে হবে, একেবারে নিয়ে আসার এক টাইমে যায় যাতে খাওয়া না লাগে। ঠিক বললাম না? বেশি কথা বলা না, কেন? সম্পর্ক ভালো না। আর যদি শ্বশুর বাড়ির লোকদের সাথে সম্পর্ক থাকে, স্ত্রীকে নিয়ে আসবে সোমবারে, ও গেছে আগে সোমবারে। কথা বলেন না? এরকম হয় না? শালার সাথে সম্পর্ক ভালো, শেরিকের সাথে সম্পর্ক ভালো, শ্বশুরের সাথে সম্পর্ক ভালো, শাশুড়ির সাথে সম্পর্ক ভালো, চাচা শ্বশুরের সাথে সম্পর্ক ভালো, আগে যায়। যেহেতু যে লোকের জান কবজ করার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠাচ্ছেন, ওর সাথে মালিকের সম্পর্ক ভালো, এজন্য মালাকুল মউতকে আগে পাঠিয়ে দেন। কি ইনফরমেশন করেন? যাও না, নির্ধারিত টাইমেই তাকে নিয়ে আসতে হবে, এক সেকেন্ড এপার ওপার করার সুযোগ নেই। তবে একটু আগে গিয়ে আমার বান্দার সাথে তুমি একটু আন্তরিকতা করো। সুবহানাল্লাহ। যে আমাকে মারতে আসছে সে আমার সাথে বন্ধুত্ব করবে, মালাকুল মউত। আল্লাহু আকবার বললেন না? এসে কি বলে তা জানেন? ইমানদারকে ডেকে বলে, আপনাকে তো নিয়ে যাব। চমকে ওঠে, আরে আমার নিয়ে যাবেন কোথায়? পরপারে। বেচারা তখন পেরেশান হয়। মালাকুল মউত তখন ডেকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। পেরেশান হচ্ছেন কেন? ভয় পাচ্ছেন কিসে? কয়তলা বিল্ডিং রেখে যাচ্ছেন? কত স্টার মার্কেট বিল্ডিং রেখে যাচ্ছেন? 7 স্টার, 8 স্টার, 10 স্টার, 11 স্টার। আপনাকে উন্নত মানের জায়গাতে নিয়ে যাচ্ছি, পেরেশানি নাই। কেন? ওয়া আবশিরু বিল জান্নাহ। এখান থেকে নিয়ে আপনাকে জান্নাতে ঢুকায় দেব। এরপরে দুনিয়ার দুঃখ দুর্দশার কথা বলে পরপারের জীবনের সুখ সমৃদ্ধির কথা বলতে থাকে। কিতাবের ভিতরে এসেছে, এরপরেও কোনো ইমানদার দুনিয়াতে দীর্ঘদিন থাকার কারণে দিনটা যেতে চায় না। রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে ডেকে বলে, আর ওয়াজ করে লাভ হবে না, একটা কাজ কর তুই। কি? আমার বান্দার চোখ আর তার জন্য রেডি করা জান্নাত, মাঝখানকার যত পর্দা আছে সব সরায় দে। আমার বান্দা মৃত্যুর আগে তার ঠিকানাটা নিজের চোখে নাজরা করবে, নিজের চোখে দেখে দুনিয়া ছাড়বে। এই মাঝখান থেকে যখন পর্দা সরে গেছে, জান্নাতের কারুকার্যগুলা দেখা মাত্র যে একটা মুসি হাসি দিয়েছে, ওই চান্সেই মালাকুল মউত ভিতর থেকে তার জানটাকে বের করে নিয়ে গেছে। ওই লোক কিছুই বুঝতে পারেনি, কারণ আবেগ তো ওই দিকে। দেখার পরে চূড়ান্ত আবেগ, এই মুহূর্তেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের মনে পড়ে কিনা? জাস্ট ফর একটা মিসাল, ছোটবেলায় খতনা করে দিছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইতে কইতে কখন যে ইন্না বিল্লাহ পড়ে ফেলেছে তা আসা মনে আছে কি আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছোটবেলায় খতনা করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলতে ইন্না বিল্লাহ হয়ে গেছে। ইন্না বুঝেন তো কেটে ফেলছে, এটা বুঝতে পারে না। মালাকুল মউত ইমানদারের সাথে এমন সখ্যতা তৈরি করে একটা পর্যায়ে বাস করতে করতে তাকে পরপারের প্রতি আসক্ত করে ফেলে। দিল তখন একাই বের হতে চায়, চাপ দিয়ে বের করে নিয়ে যায়, বুঝে না। অথবা জান্নাত তাকে দেখানো হয়। একটা বুজুর্গের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, ওনার ব্যাপারে রব্বুল আলামিন ডাইরেক্ট অর্ডার করেছেন, এর সঙ্গে ওয়াজ করিস না। কেন? আমার এই বান্দার সামনে তুই কি ওয়াজ করবি? উনি জগতের মানুষকে ওয়াজ করে করে দিনের রাস্তায় নিয়ে আসছে। তো তাহলে কি করবো? আগে যাই, তাহলে কি করবো? এর সামনে জান্নাতটা খুলে দেখায় দেয়, ডাইরেক্ট জান্নাতটা নিজের চোখে দেখুন। কিন্তু এই বুজুর্গ আরো উঁচা মানে, যখন তার সামনে তার জান্নাত আর তার চোখের সামনে সব পর্দা সরাইয়া দিয়েছে, তখন একবার শুধু জান্নাতের দিকে তাকায় চক্ষু দুটো বন্ধ করছে, বন্ধ করে কান্নায় ভেঙ্গে পড়ে আরবিতে কবিতা আবৃত্তি করে রবের সাথে কথা বলতেছে। কি বলেন? লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি মা ক্বাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। জান্নাত যখন তার সামনে চোখের সামনে তুলে ধরা হয়েছে, লোকটি তখন চক্ষু বন্ধ করে রবকে ডেকে বলে, আয় আল্লাহ, আমার 70-80 বছরের তোমার সঙ্গে প্রেম আর ভালোবাসার আগুন জ্বালানোর কি এটাই প্রতিদান? তুমি যা এখন আমাকে দেখাইলা,
এটাই কি আমার তোমার প্রেমে পড়ার প্রতিদান? এটাই যদি আমার তামাম জীবনের তোমার প্রেমে আগুনে পড়ার প্রতিদান হয়, তাহলে তো আমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি। কেন কেন কেন? খুব ভালো করে মনে রাখবেন, আমাদের বুজুর্গরা তো হাত তুলে মোনাজাত করে বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, फूल दिल मां जितने नेमत है तू, सबसे बढ़कर नेमत है दीदार तू, सबसे बढ़कर नेमत है दीदार तू, हफ्ते दरिया गंदमूशम तरना गर्दक जाने मन, हफ्ते दरिया गंदमूशम तरना गर्दक जाने मन, शर्बते दीदार बायद अजलबे महबूबे मन, शर्बते दीदार बायद अजलबे महबूबे मन। আল্লাহর বান্দা চক্ষু দুটি বন্ধ করে ডেকে বলি, আল্লাহ, শীতের তামাম রাত্রি সুন্দরী স্ত্রী, হালাল স্ত্রীকে নিয়ে রাত্রের বেলায় আমি আমার বিছানায় থাকি নাই। গভীর রাত্রে তোমার প্রেমে সুন্দরী স্ত্রীর বিছানা লাথি মেরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় করে তোমার প্রেমে কান্না করলাম। টোটাল 80 বছরের জীবন আমার অন্তরের ভিতরে তোমার প্রেমে আগুন জ্বালাইলাম। এসে আউয়াল দর্দে মাশুক পয়দা নিশাদ, ताना सूजद समय के परवाना शैदा निशाद, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। আল্লাহর বান্দা যখন ডেকে বললেন, রব, টোটাল লাইফটা তো আমার অন্তরের ভিতরে তোমার প্রেমের আগুন জ্বালাইছি, আমি তো তাহাজ্জুদের নামাজ জান্নাতের আশায় পড়ি নাই, তোমার মহব্বতে পড়েছি। তুমি এখন আমাকে কি দেখাইলা মুহাব্বতের এই জ্বালার প্রতিদান? এটাই যদি হয় তাহলে তো আমার জীবন বরবাদ। আমি তো তোমাকে চাই, অন্য কিছু চাই না। রব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বললেন, মালাকুল মউত, জান্নাত আর তার মাঝখানকার পর্দাটা তুই লাগায় দে। আমি বুঝেছি আমার এই বান্দা আমাকে নাজ্জারা করা ছাড়া দুনিয়া ছাড়তে মজা পাবে না। আমার তাজাল্লি খানিকটা দেখায় দেই। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত মর্যাদা হলো ঈমানদার। আল্লাহু আকবার। কোন পুঁজি নাই, আমানতু বিল্লাহর পুঁজি আছে। কোন পুঁজি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি আছে। কোন পুঁজি নাই, আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি। এই পুঁজি যদি কারো কাছে থাকে আর এই পুঁজিটাকে নিয়ে কোন রকম করে চেষ্টা তদবির করে, আসবে বাধা, আসবে তুফান, আসবে সাইক্লোন, আসবে ঘূর্ণিঝড়, আসবে মামলা, হবে হামলা, নিবে রিমান্ডে, এরপরেও যদি আমানতু বিল্লাহ, আমান্না বিল্লাহ এই স্লোগানের উপরে অটুট থেকে শুধুই মালাকুল মউতের সাক্ষাৎ পর্যন্ত যেতে পারে, তখন থেকেই তার জীবনের সফলতা শুরু। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো ঈমান। ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা হলো ঈমানের মৌলিক বিষয় 6টা। এখানে কয়টা বললাম? মৌলিক ঈমানের 6টা এখানে বর্ণনা করা হয়েছে। এই 6টাই পুরা ঈমান। আরো আছে, ইন্নাল জান্নাতা হক ওয়ান নার হক ওয়াল হাউযু হক ওয়াস সিরাতু হক ওয়া রুয়াতুল্লাহি তাআলা হক। এরকম লম্বা ফেরেশত আছে। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমরা যারা পরপারে আল্লাহ পাকের জান্নাতের আশা নিয়ে বসে আছি, তাদেরকেই বলছি, আল্লাহর কোরআন থেকে, পয়গম্বরের হাদিস থেকে তাদেরকেই বলছি, আমাদের কিন্তু 2টা পুঁজি কমপক্ষে থাকতেই হবে। কোনো ডিগ্রি নেই, কোনো সনদ নাই, কিন্তু ঈমানের পুঁজি আছে, আমলের পুঁজি আছে, ইসলামের পুঁজি আছে। তাহলে কোনো পেরেশানি নেই। কেন? আমার চাইতে বড় কেউ পৃথিবীতে পাওয়ার সম্ভাবনা নেই। পেতে চাইলে আমার মতো ঈমান আর ইসলাম হতে হবে। তার মধ্যে একটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত কিতাবের প্রতি বিশ্বাস, পরপারের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে?
এই এতটুকু বিশ্বাস দিয়ে কিন্তু আমার ঈমান কমপ্লিট হবে না। কেন? রাসূলের প্রতি বিশ্বাস আমি যদি এরকম আনি যে সমস্ত রাসূল আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন তারা হক, এতটুকু দিয়ে কি আমার মুক্তি মিলবে না? আর আদম তা ঈসা সমস্ত নবীদের প্রতি ঈমান হবে এক কোয়ালিটি, আমার নবীর প্রতি ঈমান হতে হবে আর কোয়ালিটি। সমস্ত নবীগণ হক, এতটুকু ঈমান আনলে যথেষ্ট। আমার নবীজি হক, শুধু এতটুকু ঈমান আনলে যথেষ্ট না। আমার নবীকে নবী মানতে হবে, হক মানতে হবে, সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে, সর্বশেষ নবীও মানতে হবে। এই কারণেই তো তাম পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাদিয়ানি তো সমস্ত নবীদের উপরে বিশ্বাস করে আরো এক নবীকে বেশি মানে। কথা বলেন না কেন? আরো এক নবীকে বেশি মানে। সমস্ত নবীদের প্রতি তাদের বিশ্বাস আছে, আমাদের রাসূলের প্রতিও বিশ্বাস আছে। আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বলেও স্বীকার করে, স্বীকার করে না শুধু সর্বশেষ নবী। এতটুকু অস্বীকার করার কারণে সে যদি কাফের হয়ে যায়, তাহলে আমিও ঈমানের যে ফেরেশত আছে লম্বা, তার কোনো একটা আমার অবিশ্বাস হলে আমিও মুসলিম থাকার, ঈমানদার থাকার কোনো সুযোগ নেই। মনে রাখবেন, দুঃখের সাথে বলতে হয়, একজন মানুষের যদি শুধু ঈমানের পুঁজি আছে, একটা আমল নামায় টোটাল হায়াতে নাই, তারপরেও এই লোকটা পরপারে জান্নাত পাবেই পাবে। পক্ষান্তরে আরেকজন মানুষের এমন কোন ভালো কাজ নাই যা সে করে নেই, ইসলাম কমপ্লিট মেনেছে, বাট তার ঈমান নাই, তাহলে এই লোকটা পরপারে জান্নাতের দেখাও মিলবে না। এই লোকটা পরপারে জান্নাতে দেখাও মিলবে না। দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশে ইসলামের উপরে আলোচনা হয়, যতটুকু ঈমানের উপরে অতটুকু হয় না। অথচ ইসলামের চাইতে, নেক আমলের চাইতে ঈমানের মর্যাদা অনেক 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 গুণে বেশি। খুব ভালো করে বুঝবেন, কেউ খুব নামাজ পড়ে, খুব রোজা রাখে, খুব যাকাত দেয়, খুব হজ করে, কেমন? নামাজ পড়ে বাইতুল্লাহতে, মসজিদে নববীতে, যাকাত দেয় পয়গম্বরের হাতে, যুদ্ধ করতে গেছে পয়গম্বরের সাথে, কিন্তু ভিতরে যদি ঈমান না থাকে ওটার নাম মুনাফিক। কথা বললাম না কেন? ওটার নাম কি? যদি বলেন ওটার নাম কি? তাহলে যে ব্যক্তির ভিতরে ঈমান নাই, ইসলাম আছে, সে হলো, আর যদি বলেন সে কি? আবার যদি বলেন সে কি? আবার যদি বলেন সে কি? বিগত সময় আমাদের দেশের অনেক বড় বড় লিডাররা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বলেছে, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি মসজিদ করি না, এতগুলা মসজিদ করলাম, মডেল মসজিদ করলাম, পৃথিবীর কেউ যা করে নাই। মনে রাখবেন, মসজিদ করে, মাদ্রাসা করে, নামাজ করে, রোজা রেখে নিজের ঈমান প্রমাণ করা যায় না। ঈমানে और एक चीज है, ঈমানে और एक चीज है। ঈমান ভিন্ন একটা জিনিস, এটা বাইরে থাকে না, এটা দেখা যায়, এটা ভিতরের জিনিস। জিবরাইল আমিন পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? নবীজি উত্তর করলেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস। এখানে না বাইরে? কথা বলেন না কেন? এখানে না বাইরে? আল্লাহর প্রতি বিশ্বাস কত কেমনে? আল্লাহকে আমি সৃষ্টিকর্তা মানলাম, মুক্তির জন্য যথেষ্ট না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, এতটুকু বিশ্বাস আমার মুক্তির জন্য যথেষ্ট নয়। আল্লাহর প্রতি বিশ্বাসের কোয়ালিটি কেমন হতে হবে তাও তো ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে পড়েছিলাম মুন্সির কাছে। দাওরা হাদিস পর্যন্ত পড়ার পরে ওইটাই তো খুঁজে পেলাম। মর্নিং বক্তব্যে বন্ধুরা আমার মুন্সির কাছে পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت পড়তে 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 দাওরা হাদিস পর্যন্ত চলে গেলাম। হাদিসে জিবরাইল পড়া শুরু করলাম। হাদিসে জিবরাইল যখন খুঁজলাম তখন দেখি ঈমান ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন পয়গম্বরকে আজকে জিজ্ঞাসা করলেন ঈমান কি জিনিস। জিবরাইল আমিনের প্রশ্নের উত্তরে পয়গম্বর যে উত্তরটা দিয়েছিলেন সেটা হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। তার মানে দাওরা হাদিস পর্যন্ত গিয়া যা পাইলাম মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সি আমার আগে সে প্যাকেট দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহর প্রতি ঈমানটা কেমন হতে হয়? মর্নিং মক্তবের মুন্সি আমাকে আগে সে প্যাকেট দিয়েছেন ফ্রেশ করে। আমানতু বিল্লাহি কামা হুয়া। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, বলে হ্যাঁ। যদি জিজ্ঞাসা করে আল্লাহ কেমন, আমি বলবো উনি যেমন তেমন। কথা বলেন, আমি কি বলবো? কথা বলেন না কেন? আমি কি বলবো? আবার বলেন আমি কি বলবো? উনি যেমন তেমন কামা হুয়া। যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহর কোন হাত আছে নাকি, আমি অবশ্যই বলবো কোরআনে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। তোমাদের হাতের উপরে আল্লাহ পাকের হাত ইয়াদুল্লাহ আছে, এজন্য আমি বলি আল্লাহর হাত আছে। যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহর হাতের আঙ্গুল আছে কিনা, থাকলে কয়টা কয় রকমের, আমি বলবো জানি না। কামা হুয়া, ওনার জন্য যেমন হাত মানায় তেমন। আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলতে পারবো না কেন? আমি তো ছোট্ট একজন মানুষ। তামাম পৃথিবীর ভিতরে নাম করা একজন দার্শনিক আল্লামা শেখ সাদ রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজেই বলেন যে সবে হামেশাস্তামদারি সায়রগম কি ওয়াহশত গিরিফত আসতি নাম কে কুম দরি বরকা কিস্তি ফরুশত হাজার কি পয়দা নশত তখতায়ে বরকিনা। শেখ সাদের মতো বিশ্ববরেণ্য দার্শনিক উনি বলেন আমি অনেক রাতে রব্বুল আলামিনকে চিনার মহাসাগরে আমি আমার নৌকা চালানো শুরু করে দিয়ে চেষ্টা করলাম অনেকদিন। কিছুক্ষণ পর্যন্ত রব কি, রব কেমন, তার ওটা কেমন, সেটা কেমন, এটা ভাবতে মাত্র পথ চলা শুরু করছি। অজানা